ইংলিশ অ্যাডভান্সড টিউটোরিয়ালে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কারোর অনুরোধে ন্যারেশন চেঞ্জ বা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার ওপরে শুরু হলো আজকের থেকে ধারাবাহিক ক্লাস। ন্যারেশন চেঞ্জ একটা অত্যন্ত কমন এবং দরকারি চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা প্রতিটা ক্লাসেই তোমরা জানো যে এটা কাজে লাগে, ক্লাস 12 অবধি বা তার উপরেও ন্যারেশন চেঞ্জ কাজে লাগে। ন্যারেশন চেঞ্জটা কিন্তু কয়েকটা পর্বে শেষ করা হবে। প্রত্যেকটা সেন্টেন্সের জন্য আলাদা আলাদাভাবে ন্যারেশন চেঞ্জকে প্রতিটা ক্লাসেই বলা হবে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ থাকছে যে এই ন্যারেশন চেঞ্জের ক্লাসগুলো যেন ধারাবাহিকভাবে তারা পুরো ক্লাসটা দেখে, ভিডিওগুলোকে স্কিপ না করে। চ্যানেলে যারা নতুন আছো তাদের প্রত্যেককে বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে, যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেতে পারো। তাহলে চলো শুরু করে যাক ন্যারেশনের ক্লাস। প্রথমে আমাদের এটা বুঝতে হবে যে ন্যারেশন চেঞ্জ অ্যাকচুয়ালি কী, জিনিসটা কী। দেখো, ন্যারেশন চেঞ্জ হচ্ছে একজনের কথা, একজনের সরাসরি কথা যখন অন্য কাউকে বলা হয় তখন সেটাই হচ্ছে ন্যারেশন চেঞ্জ করে বলা বা ইনডাইরেক্ট স্পিচে বলা। দেখো, এখানে বক্তা মানে হচ্ছে সাবজেক্ট, যে কর্তা, যে কাজটা করছে আর কি। আচ্ছা, এখানে দেখো এই যে ডাইরেক্ট সেন্টেন্স একটা উদাহরণ হিসেবে বলা আছে, রাম বলেছিল আমি স্কুলে যাব। এক্ষেত্রে রাম কথাটা বলছে যে সে স্কুলে যাবে আর কি, আমি স্কুলে যাব বলে তার ডাইরেক্ট কথাটা এই কথাটা এখানে তুলে দেওয়া আছে। ডাইরেক্ট উক্তি যখন তুলে দেওয়া থাকে তখন একটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে সবসময় রাখা থাকে, এটা তোমরা জেনে রাখবে। দেখো, ইনডাইরেক্টে যখন আমরা কথাটাকে বললাম তখন আমরা এইভাবে বললাম, রাম বলেছিল যে সে স্কুলে যাব। দেখো, এই যে কথাটা এখানে বলা আছে, দ্বিতীয় কথাটা, এখানে কিন্তু রামের কথাটাই বলা হলো, অন্য আরেকজন বলছে এবং ইনডাইরেক্টলি কথাটা বলছে যে রাম বলেছিল যে সে স্কুলে যাবে। আগের কথাটার মতো ডাইরেক্ট কিন্তু কথাটা এখানে তুলে ধরা হচ্ছে না। সো দিস ইজ কল্ড এ ন্যারেশন চেঞ্জ অর ইনডাইরেক্ট স্পিচ। এবার দেখো একটা এক্সাম্পল, দেখো ডাইরেক্ট সেন্টেন্সে ওই একই কথাটা বাংলায় যেটা দেওয়া হলো সেই কথাটাই এখানে বলা আছে। দেখো, রাম সেইড আই শ্যাল গো টু স্কুল। রাম বলেছিল, এখানে সেইড এইটা পাস্ট টেন্সে আছে যে আমি স্কুলে যাব। দেখো, এখানে এটা জেনে রাখা দরকার, এখানে জেনে রাখা দরকার যে বক্তার যে বক্তব্যকে যে ভার্ব প্রকাশ করে, ফর এক্সাম্পল তোমরা এটা দেখো, বক্তার বক্তব্যকে যে ভার্বটা প্রকাশ করে সেটাই হলো রিপোর্টিং ভার্ব। দেখো, এখানে এই যে সেইড কথাটা বলছে যে অ্যাকচুয়ালি রাম কি বলেছিল সেটা বলছে, কিন্তু এই যে রাম সাবজেক্ট এখানে আছে বা কর্তা বা বক্তা, এর কথাটা এখানে উল্লেখ করছে সেইড কথাটা, যে রাম বলেছিল। তো এই সেইড যে কথাটা, এই সেইড কথাটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, এটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। আর দেখো আরও একটা জিনিস, যে এই যে ইনভার্টের ভেতরে যে কথাটা আছে, অর্থাৎ বক্তার যে কথা, সাবজেক্টের যে কথাটাকে তুলে দেওয়া হয়েছে, আই শ্যাল গো টু স্কুল, এই কথাটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। অর্থাৎ বক্তা যে কথাটা বলছে বা যেটা বলছে সেটি হলো রিপোর্টেড স্পিচ। আরেকবার এখানে মনে রাখার জন্য আমি বলে দিই, এই যে সেইড কথাটা এখানে রিপোর্টিং ভার্ব, আর এই যে ভিতরের কথাটা অর্থাৎ বক্তার যে কথাটা তুলে দেওয়া হচ্ছে আই শ্যাল গো টু স্কুল, বা যাই হোক না কেন যেটা বক্তা বলছে কথাটা ইনভার্টেড কমার ভেতরে যেটা আছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। বিভিন্ন জায়গায় তোমরা ন্যারেশন করার সময় এই কথাগুলো ব্যবহার হতে পারে, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। তাই এই জিনিসগুলো একটু বলে দেওয়া হলো। এবারে কতগুলো দরকারি নিয়ম আছে, নিয়মগুলো একটু দেখে নাও। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচ এর অংশটা রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। সাবজেক্ট বা কর্তাও কিন্তু ঠিক সেই অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে দেখো, এই যে রিপোর্টিং ভার্ব যেটা আছে, এই যে সেইড কথাটা, তাহলে এই যে রিপোর্টিং ভার্বটা থাকবে, এই ভার্বের যে টেন্স হবে সেই টেন্স অনুযায়ী কিন্তু এই ভেতরের এই যে কথাটা আছে অর্থাৎ রিপোর্টেড স্পিচ, এখানেও কিন্তু একইভাবে ভেতরের কথাটা টেন্সে চেঞ্জ হয়ে যাবে। ঠিক এই টেন্স অনুযায়ী রিপোর্টিং ভার্ব যে টেন্সে আছে সেই অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। এক্সাম্পলটা দেখো, রাম সেইড আই শ্যাল গো টু স্কুল। রাম বলেছিল যে আমি স্কুলে যাব। এক্ষেত্রে দেখো কীভাবে আমরা ইন্টারেক্টে করলাম, রাম সেইড, দেখো এই রাম সেইড কথাটা কিন্তু রাম সেইড অবধি রেখে দিলাম। রাম সেইড একটা দ্যাট জুড়ে, দ্যাট হি উড গো টু স্কুল,
যে সে স্কুলে যাবে। দেখো এখানে হি কোথা থেকে এলো, এই যে হি কথাটা তোমরা দেখতে পাচ্ছ, হি কথাটা হচ্ছে রাম আছে বলে এই জিনিসটা, এই রামকেই বোঝাচ্ছে কিন্তু হি। এই যে হি কথাটা যে আছে এখানে, হি কথাটা কিন্তু এই রাম, এই রামকে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে দেখো এই রাম অনুযায়ী এখানে যে রাম আছে এখানে সেই অনুযায়ী এখানে হি জাস্ট এটা চেঞ্জ করা হলো, একটা রামের বদলে একটা প্রোনাউন ব্যবহার করা হয়েছে। আবার দেখো আরো একটা জিনিস, রাম সেইড, রাম বলেছিল আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। দেখো এখানে যখন এটা ইনডাইরেক্ট করা হলো তখন রাম সেইড, এই কথাটা রাম সেইডই রাখা হলো এখানে। তাহলে রাম সেইড আই শ্যাল গো টু স্কুল, রাম বলেছিল যে আমি স্কুলে যাব, তাহলে এই আইটা এখানে হি হয়ে গেল পরিবর্তিত হয়ে, কর্তা অনুযায়ী এখানে চেঞ্জ হলো, আইটা হি হয়ে গেল যেহেতু এটা রামকে বোঝাচ্ছে। শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। তাহলে এই শ্যালটা দেখো নর্মালি হি এর সাথে কি হয়, আমরা এখানে যে হি লিখেছি এই কথাটা, এই যে আমরা হি কথাটা এখানে লিখেছি, তাহলে হি এর সঙ্গে নর্মালি উইল হয়। তাহলে যেহেতু এইটা পাস্ট টেন্সে আছে তাহলে উইল কথাটা কিন্তু এখানে উড হয়ে যাবে, ঠিক সে কারণেই এই কথাটা এখানে উড হয়ে গেল উইল না হয়ে। তাহলে রাম সেইড, রাম বলেছিল দ্যাট হি উড গো টু স্কুল, যে রাম বলেছিল যে সে স্কুলে যাবে। আচ্ছা এখানে দেখো এই যে শ্যাল কথাটা, এই শ্যাল কথাটার বদলে কিন্তু উড ব্যবহার করা হয়েছে, মানে রাম বলেছিল যে আমি যাব, সেই অনুযায়ী কিন্তু এই শ্যাল আছে বলে সেটা জাস্ট চেঞ্জ হয়ে উড হয়ে গেল, যে রাম বলেছিল যে সে যাবে স্কুলে। এবারে তোমরা এই নিয়মটা দেখো, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় একটা দ্যাট যোগ হবে। ন্যারেশনে এটা খুবই সাধারণ নিয়ম যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমরা একটা দ্যাট ব্যবহার করি। ঠিক এইখানকার উদাহরণটাতে দেখো, রাম সেইড আই শ্যাল গো টু স্কুল, এখানে যখন বলা হলো ইনডাইরেক্টে যে রাম সেইড দ্যাট হি উড গো টু স্কুল, এই যে মাঝখানে একটা দ্যাট ব্যবহার করা হয়েছে, এই দ্যাটটার কথাই উপরে বলা হয়েছে যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় একটা দ্যাট ব্যবহার হবে। আর একটা নিয়ম দেখো, রিপোর্টিং ভার্বে সেইড টু থাকলে সেটা ইনডাইরেক্টে টোল্ড হয়ে যাবে। রিপোর্টিং ভার্ব যদি কোনো ক্ষেত্রে সেইড টু কথাটা থাকে তাহলে সেখানে ইনডাইরেক্টে সেটা টোল্ড হয়ে যাবে। এখানে একটা উদাহরণ দেখো, রাম সেইড আই শ্যাল গো টু স্কুল, রাম বলেছিল যে আমি স্কুলে যাব। দেখো এখানে ইনডাইরেক্টে দেওয়া আছে রাম সেইড দ্যাট হি উড গো টু স্কুল, এখানে শুধু সেইড আছে বলে সেইটি বসে গেল, সেট টু থাকলে এখানে টোল্ড হতো। এই পাস্ট টেন্সে ইনডাইরেক্ট করার সময় শ্যালটা শুড হয়ে যাবে এবং উইলটা উড হয়ে যাবে। নর্মালি যখন রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে নর্মালি শ্যাল বলে কথাটা থাকলে সেটা শুড হয়ে যাবে, মানে অতীতে যদি ইনভার্টেড কমার ভিতরে শ্যাল থাকে তাহলে সেটা শুড হয়ে যাবে এবং উইলটা উড হয়ে যাবে। দেখো এখানে উদাহরণটা দেখো, রাম সেইড আই শ্যাল গো টু স্কুল, রাম বলেছিল যে আমি স্কুলে যাব। তাহলে এক্ষেত্রে দেখো রাম সেইড দ্যাট হি উড গো টু স্কুল, এই যে শ্যাল কথাটা কিন্তু পার্সনের পরিবর্তনের জন্য কিন্তু উড হয়ে গেছে, এখানে হি আছে বলে উড হয়ে গেল। এবারে এক্সাম্পলটা দেখো, রাম সেইড আই এম বিজি, রাম বলেছিল যে আমি ব্যস্ত, এখানে কিন্তু এটা কিন্তু পাস্ট টেন্স আছে, এই যে রিপোর্টিং ভার্ব এটা কিন্তু পাস্ট টেন্স আছে, সুতরাং ইনডাইরেক্টলি এটা হবে দেখো রাম সেইড দ্যাট হি ওয়াজ বিজি, রাম বলেছিল যে সে ব্যস্ত। আচ্ছা হি ওয়াজ বিজি, এই যে ওয়াজ কথাটা কেন করা হলো, দেখো এখানে সেইড আছে মানে এটা বেস জিনিসটা পাস্ট টেন্স আছে, তাহলে এখানে অ্যাম মানেই কিন্তু সেই অ্যামটা চেঞ্জ হয়ে ওয়াজ হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল দেখো, রবি সেইড, রবি বলেছিল আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। এক্ষেত্রে দেখো রবি সেইড দ্যাট হি উড গো টু স্কুল, ঠিক আগেরটার মতো করেই এটা চেঞ্জ করা হলো। তারপর দেখো, মাই ফাদার সেড টু মি আই শ্যাল গিভ ইউ এ পেন, আমার বাবা আমাকে বলেছিল যে আমি তোমাকে একটা পেন দেবো। তাহলে সেইড টু আছে, এখানে নিশ্চয়ই আমার টোল ব্যবহার করতে হবে। তারপরে দেখো আই শ্যাল গিভ ইউ এ পেন, এখানে ইনডাইরেক্ট এটা লেখা হলো মাই ফাদার টোল্ড মি, দেখো এখানে সেড টু আছে, সেড টুটা টোল্ড হয়ে গেল, তাহলে মাই ফাদার টোল্ড মি দ্যাট হি উড গিভ মি এ পেন, আমার বাবা আমাকে বলেছিল যে সে আমাকে একটা পেন দেবে। এবার এই এক্সাম্পলটা দেখো, ডাইরেক্টে আছে দেখো রীতা সেড টু মি, রীতা আমাকে বললো আই এম গোয়িং টু স্কুল টুডে,
আমি স্কুলে এখন যাচ্ছি। দেখো এখানে রীতা টোল্ড মি, এই সাইড টু আছে, সেই জন্য এখানে টোল্ড মি হয়ে গেল, টোল্ড মি দ্যাট। দেখো এই যে ভেতরের এটাকে পুরোটাই পাস্ট টেন্সে পরিণত করতে হবে। তার কারণ হচ্ছে এই যেখানে সেইড কথাটা আছে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব, এই বেস ভার্বটাই কিন্তু পাস্ট টেন্সে আছে। সুতরাং এই ভেতরেরটুকুনো কিন্তু আমরা পাস্ট টেন্সেই চেঞ্জ করব। তাহলে দেখো এখানে নারেশনটা হবে, রীতা টোল্ড মি দ্যাট শি ওয়াজ গোয়িং টু স্কুল দ্যাট ডে। রীতা আমাকে বলেছিল যে সে স্কুলে যাচ্ছে। দেখো এখানে অ্যাম গোয়িং আছে, জাস্ট এখানে ওয়াজ গোয়িং হলো, আই এর জায়গায় শি হলো, শি মানে এখানে রীতাকে বোঝাচ্ছে। তাহলে শি ওয়াজ গোয়িং টু স্কুল টুডে, এই কথাটা যদি ডাইরেক্টে থাকে তাহলে সেটা দ্যাট ডে বলে চেঞ্জ করে দিতে হবে। এবার এই নিয়মটা দেখো, যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটাতে কোনো টেন্সের পরিবর্তন হবে না। এক্সাম্পলটা দেখো, রবি সেজ আই এম বিজি। রবি বলে যে আমি ব্যস্ত। দেখো এর আগের যে নিয়ম, সে নিয়মে বলা আছে যে যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ মানে ভার্বের ভিতরকার অংশে কোনো পরিবর্তন হবে না। ঠিক সেই নিয়ম অনুযায়ী দেখতে গেলে দেখো এখানে রীতা সেইজ, দেখো এখানে একটা উদাহরণ আছে, রবি সেইজ আই এম বিজি। রবি বলে যে আমি ব্যস্ত। অর্থাৎ এখানে এটাও হতে পারে যে রবি সবসময় বলে যে আমি ব্যস্ত। দেখো এখানে ইনডাইরেক্টে এভাবে করা হবে, রবি সেইজ দ্যাট হি ইজ বিজি। রবি সেইজ, এই যে কথাটা, এই যেখানে কথাটা রবি সেইজ, এই রবি সেজটা এখানে এর সেজই রয়ে যাবে। তাহলে রবি সেজ, রবি সবসময় বলে, যেহেতু এইটা সেজ আছে সেহেতু সুতরাং এখানে এভাবে হবে, রবি সেজ দ্যাট হি ইজ বিজি। রবি বলে যে সে ব্যস্ত। দেখো এই এক্সাম্পলটা দেখো, মাই ব্রাদার উইল সে, আমার ভাই বলবে, আই ক্যানট ড্র পিকচার, আমি ছবি আঁকতে জানি না। দেখো এখানে উইল আছে, উইল সে মানে এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে। সুতরাং ভবিষ্যৎ বোঝাচ্ছে বলে এর ভেতরের অংশটুকুন অর্থাৎ রিপোর্টেড স্পিচে কিন্তু কোনো চেঞ্জ হবে না। দেখো এখানে এভাবে এটা লেখা যায়, মাই ব্রাদার উইল সে দ্যাট, একটা দ্যাট জুড়লাম আমরা, তাহলে মাই ব্রাদার উইল সে দ্যাট হি ক্যান নট ড্র পিকচার, যে সে ছবি আঁকতে পারে না। দেখো এই নিয়মটা দেখো, যদি ডাইরেক্ট সেন্টেন্সে রিপোর্টেড স্পিচের কথা কোনো চিরসত্য বা অভ্যাসগত ব্যাপার বোঝায় তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ যদি রিপোর্টেড স্পিচের কথাটা চিরসত্য হয় বা কোনো অভ্যাসগত দিক বোঝায়, যেমন কোনো একজন মানুষ রোজ করে একটা কাজ, এই সব ক্ষেত্রে এই ভিতরের পার্টের কোনো পরিবর্তন হবে না। দেখো এখানে একটা এক্সাম্পল দিতে তোমরা বুঝতে পারো। দেখো, দ্য টিচার সেড স্টুডেন্টস আর অ্যাডিক্টেড টু স্মার্টফোনস নাও। শিক্ষকটা বলেছিল যে ছাত্ররা এখন স্মার্ট ফোনের প্রতি আসক্ত। দেখো টিচার সেইড আছে, এই যে রিপোর্টিং ভার্ব এটা পাস্ট টেন্স আছে, সুতরাং আমরা যখন ইনডাইরেক্টলি চেঞ্জ করব তখন এই ভেতরের পার্টটুকুও কিন্তু পাস্ট টেন্সেই চেঞ্জ করব। অ্যান্সার হলো এখানে দেখো, দ্য টিচার সেইড দ্যাট স্টুডেন্টস আর অ্যাডিক্টেড টু স্মার্টফোনস নাও। শিক্ষক বলেছিল যে, এই যে দ্যাট যোগ হলো একটা, দ্যাট স্টুডেন্টস আর অ্যাডিক্টেড টু স্মার্টফোনস নাও, ছাত্ররা এখন স্মার্টফোনের প্রতি আসক্ত। আচ্ছা, এই যে নাওটা এখানে, এই নাওটা কিন্তু নিচে নাওই রয়ে যাবে, কারণ পুরো সময়টাই কিন্তু বর্তমানকাল সময় বোঝাচ্ছে, এখন বোঝাচ্ছে, সে কারণে কিন্তু এটা নাওই হয়ে যাবে, এটা কিন্তু অন্য কিছু চেঞ্জ হবে না। দেখো এই সেন্টেন্সটাতে দেখো, আওয়ার টিচার সেইড, আমাদের শিক্ষক বলল, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তাহলে এটাকে যখন আমরা ইনডাইরেক্ট করছি তখন এভাবে করতে পারবো, আওয়ার টিচার্স, এটা টিচার হবে, কারণ প্রথমে এটা টিচারই ছিল, তো দ্বিতীয়টা টিচারই হবে, এটা বাই মিস্টেক টিচার্স হয়ে গেছে। তাহলে আওয়ার টিচার সেইড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এই যে আর্থ মুভস রাউন্ড দ্য সান, এইটা কিন্তু একটা চিরসত্য ঘটনা যা কোনোদিনও পরিবর্তন হবে না। ঠিক সে কারণে এটা প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা প্রেজেন্ট। দেখো এখানে আওয়ার টিচার সেইড, আমাদের শিক্ষক বলেছিল, দ্যাট একটা দ্যাট যোগ হলো, দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এটাই ছিল আজকের ন্যারেশন চেঞ্জ ক্লাসের ফার্স্ট পর্ব। ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো।
তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এদেরকে। আর প্রত্যেকে অনুরোধ করব যে প্রত্যেকে যেন এর পরের ক্লাসগুলো যেন ন্যারেশনের ধারাবাহিকভাবে তারা দেখতে থাকে, তাহলে কিন্তু ন্যারেশন একদমই ইজি হয়ে যাবে আর কোনো শক্তই লাগবে না। সকলকে থ্যাংক ইউ। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে ন্যারেশন চেঞ্জের পরের পর্ব নিয়ে।